ভক্ত হতে এসেছি, দুদিন পরে আমরা অভক্ত হয়ে যাই। জব করতে এসেছি, দীক্ষা নেওয়ার পরে আমরা জব করি না। গুরুদেবের সামনে প্রতিজ্ঞা করি, 2 দিন পরে পালন করি না। গুরুদেব বলেন অপরাধ করো না, আর নিয়মিত জেনে শুনে আমরা অপরাধ করি। পরচর্চা পরনিন্দা করার কথা না, কিন্তু নিয়মিতভাবে 10 বার অপরাধ না করলে আমাদের পেটে ভাত হজম হয় না। কেন এরকম হয়? কারণ যে উদ্দেশ্য নিয়ে আমরা ইস্কনে এসেছিলাম, সে উদ্দেশ্য আমরা ভুলে গেছি। কেন এরকম আমাদের এই অবস্থা? আমাদের দুরবস্থার জন্য আমরা দায়ী, আর কেউ দায়ী না। আমাদের ভক্তি জীবনে এই দুরবস্থার জন্য আর কেউ দায়ী নয়। বুঝেছি তো, আমরা শুনেছি, আমরা প্রতিজ্ঞা করেছি গুরুদেবের সামনে। কেন আমাদের এই দুরবস্থা? আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। তার অন্যতম কারণ হচ্ছে আমাদের শ্রবণে আসক্তি নেই, কীর্তনে আমাদের আসক্তি নেই। এই জন্য সেই জন্য দেখবেন হয় অধ্যায়ের আগে নালে অধ্যায়ের পরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রত্যেকটি অধ্যায় উনি শ্রোতাদের উপরে অনেক প্রাধান্য দিয়েছেন। প্রণাম করে, শাসন করে বারবার আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন যে মানব জীবনে শ্রবণ এবং কীর্তন ব্যতীত ভক্তি জীবনের কোনো অস্তিত্ব নাই। ভক্তি জীবন মানে হচ্ছে শ্রবণ এবং কীর্তন। যেই ভক্তের শ্রবণ কীর্তনে মন নেই, আমরা শুধু নামে ভক্ত।